আচ্ছা, সংস্কৃত কার্যক্রমের ইংরেজি হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কো কারিকুলার অ্যাক্টিভিটিস। ওকে। আচ্ছা, এগুলো কি কি হতে পারে? একটা হতে পারে অঙ্কন, চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, গানের ভিতরে গজল, ইসলাম সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত সব হতে পারে। তারপরে হচ্ছে গল্প বলা, বিতর্ক, বক্তৃতা। ঠিক আছে। তারপরে শিক্ষামূলক খেলা। দেহমনের বিকাশ। দেহমনের বিকাশ ঘটানোর পাশাপাশি আমাদের শিশুদের আবেগিক দক্ষতা বৃদ্ধি, হ্যাঁ, এই জন্য আমাদের মাঝে মাঝে সহশিক্ষাক্রমিক কার্যক্রম করা লাগবে। সহশিক্ষাক্রমিক কার্যক্রম এখন শিক্ষাক্রমের একটা অংশ। আমার শিক্ষার্থীদেরকে সপ্তাহে অন্তত পক্ষে একদিন, আমরা অনেকে বৃহস্পতিবার অঙ্কন ক্লাস করাই। প্রত্যেক দিন অঙ্কন করা না করায় কোনোদিন আবৃত্তি করানো, বা কেউ আবৃত্তি হয়তো ভালো পারে করার, গল্প বলা একদিন, অবিরাম গল্প বলা। এই প্রতিযোগিতায় কেউ কখনো অংশগ্রহণ করেছেন বা জীবনে কখনো শুনেছেন অবিরাম গল্প বলা? অবিরাম গল্প বলা এমন একটা গল্প, যে গল্পটা ধরেন আমি 2 মিনিট বললাম, দিয়ে এক জায়গায় ছেড়ে দিলাম। এবার আপনি, আমি যে জায়গায় ছাড়লাম ওই জায়গা থেকে বলবেন 2 মিনিট। তারপরের জন্য উনি যে জায়গায় ছাড়লো ওই জায়গা থেকে 2 মিনিট বলবেন, নিজের মতো করে বানিয়ে। কেউ জানে না এরপরে কি হবে। আগেরটুকু সবাই শুনছে, নিজের মতো করে লেজ লাগাতে থাকবে। অবিরাম গল্প বলার নিয়ম হচ্ছে নায়ক এবং নায়িকা, মেন নায়ক আর মেন নায়িকাকে মেরে ফেলা যাবে। জি জি, এগুলো অবিরাম গল্প বলার প্রতিযোগীদেরকে দিয়ে লেখায়। আচ্ছা, গানগুলো অবশ্যই এখনকার শিক্ষার্থীরা আল্লাহু আকবার কেন জানি এরা ওই আইটেম সং গুলো বেশি পছন্দ করে। মানে এটা আমার ভালো লাগে না। তবে আমার শিক্ষার্থীদের কিছু দেশাত্মবোধক গান জানা থাকা ভালো। মানে ইসলাম ধর্মের মধ্যেও আমরা চাই না মিউজিক যাই হোক, ওটা আলাদা বিষয়, কিন্তু আমার দেশের তেমন কিছু দেশাত্মবোধক গান, ইসলাম সঙ্গীত হোক, এগুলোতে তাদের পারদর্শিতা থাকা, অন্তত পক্ষে জানা থাকা, অন্তত পক্ষে চেষ্টা থাকা। আমার কণ্ঠ খুবই সুন্দর লতা মঙ্গেশকরের মতো বা ওই কি বলে আতিফ আসলামের মতো হবে না হয়তো, কিন্তু আমার কিছু কিছু বিষয় যাতে দেশাত্মবোধক সঙ্গীত, যাতে রণসঙ্গীত, যাতে কিছু কবিতাগুলো যাতে আমার ভেতরে আলোড়ন তৈরি করে, বা আমি যাতে আবৃত্তি করতে পারি, গাইতে পারি। গানের খুব পাশাপাশি বিষয় হচ্ছে আবৃত্তি। যারা আবৃত্তিকারক তাদের বেশিরভাগই গান করতে পারে, বা যারা গান করতে পারে তাদের অনেকে আবৃত্তি করতে পারে। বক্তৃতার বিতর্ক, এই দুইটা কাছাকাছি বিষয়। বক্তৃতা গতকালকে আপনাদের একজনকে করাইছি, আর এখন একজনকে করাবো। আমাদের কাছে কালকের বিষয়গুলো আছে, একজন সামনে এসে কথা। বিতর্ক জিনিসটা কি, কে বলতে পারবে? বিতর্ক কি জিনিস? মারুফ নামে কোনো নাম আছে? বিষয় থাকে, সেই বিষয়ের উপর একজন পক্ষে বলা, অন্যজন বিপক্ষে বলা। ঠিক আছে, পক্ষে বলা, বিপক্ষে বলা, সেটা পক্ষে। একটা বিষয় থাকে, যে কোনো বিষয়, সেই বিষয়ের একজন পক্ষে বলে, আর অন্যজন পক্ষে বলা এবং বিপক্ষে বলা। চাইলে কি পক্ষে আর বিপক্ষে বলা যায়? মূল ভিত্তি থাকে হচ্ছে যুক্তি। মূল ভিত্তি থাকে যুক্তি। আমাদের বিতর্কের মূল কথাই হচ্ছে যুক্তি দিতে। আপনি পক্ষে বলেন আর বিপক্ষে বলেন, যদি যুক্তি দিতে পারেন সেটা হবে বিতর্ক, আর যদি যুক্তি না থাকে সেটা হয়ে যায় ঝগড়া। সেটা হয়ে যায় কি? তাহলে যারা মানুষেরা ঝগড়া করে যুক্তি দিয়ে, সেটাকে বলে বিতর্ক। বিতর্কের অনেকগুলো পদ্ধতি আছে। বারোয়ারি বিতর্ক আছে, গণতান্ত্রিক বিতর্ক আছে, ব্রিটিশ বিতর্ক আছে, সনাতনী বিতর্ক আছে। আমরা সবগুলো ব্যাখ্যা এখন যাচ্ছি না। আমরা শিক্ষার্থীদেরকে একটা বিষয় দিয়ে 5 জন, বা ধরেন 1 এর 2 জন, 2 এর 1 জন, 2 এর 1 জন, 1 এর 1 জন, শিশুর 2 জন, না শিশু পারে না, এরকম 1 আর 2 দিয়ে 2টা টিম করে একটা বিষয় করে দিলাম, ক্রিকেট খেলা ভালো। ঠিক আছে, পক্ষে বলবে একদল, বিপক্ষে বলবে আর একদল। পক্ষে টস করে নির্ধারণ করবে, যে বিজয়ী হবে সে পক্ষে বা বিপক্ষে যেটা চাইবে সেটা বলবে। ঠিক আছে, এরকম করে এবার একজন আসলো 2 মিনিট বলবে, তারপরে বিপক্ষ দলের, অপর দলের 2 জন 2 মিনিট বলবে। এরকম করে 3 জন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 12 মিনিট লাগবে। 6 জনের 12 মিনিট লাগবে। আর দলনেতা হবেন একজন,
উনি সবশেষে যুক্তি খণ্ডন করবেন আলাদাভাবে 1 মিনিট বা 2 মিনিট, তাহলে আরো 4 মিনিট, আর আপনার উপস্থাপনায় ধরেন 5 মিনিট, 20 মিনিটে একটা বিতর্ক হয়ে গেল। প্রথম 2-3 বার ভয়ঙ্কর লেজে গোবরে অবস্থা হবে, কোনোভাবেই করাইতে পারবেন না, কথাই বলতে পারবে না। ওদের তো ওদের, আপনাদেরকে যদি এখন বলি তাই করতে হবে। তাদের কে কে হাত তুলেন? কে কে পারবেন বিতর্ক করতে হাত তুলেন? পারবেন না কেন? এই যে দেখছেন, সাহস করলে পারা যাবে। আমি বিতর্ক নিয়েছি তো, আমার বিতর্কের বিষয় কি ছিল, যে ইউটিউবে আছে পাবেন, যে বউ শাশুড়ি একসাথে সংসার করা ভালো, এটার পক্ষে একদল, বিপক্ষে একদল। বিষয়বস্তু স্যার যেমন না মজাদার না আপনাদের জন্য? আচ্ছা যাই হোক, ইচ্ছা মতো পক্ষে বিপক্ষে হতে দিয়েছি, দিয়ে 3জন 6জন উপস্থাপনা করেছে এবং এটা ভিডিওটা ইউটিউবে আছে, আপনারা যেটা এটা চাইলে দেখতে পারেন। আচ্ছা, মাল্টি গ্রেডেড পদ্ধতি নিয়ে আমার প্রথম বিতর্ক ছিল শিক্ষা সেবিকাদেরকে নিয়ে। একদল মাল্টি গ্রেডেড পদ্ধতি, মানে মাল্টি গ্রেডেড শিক্ষা পদ্ধতির ভালো, আর একদল সেটা খারাপ করেছেন, মানে এটা ভালো না, আর বিপক্ষে ছিল। আপনারাও মাল্টি গ্রেডেড শিক্ষা পদ্ধতির অনেক মন্দ বলেছেন, এর কিছু ভালো বা ইতিবাচক পদ্ধতি এই ধাক্কাতেই বলে ফেলি। সেটা হচ্ছে মাল্টি গ্রেডেড পদ্ধতিতে সিসিএ কার্যক্রম, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করার ঝামেলা কম, মানে আপনি আপনার সহযোগী পাবেন, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীকে প্রথম শ্রেণীর লিড দেওয়া দিতে পারেন, বা যাদের আগে হয়ে যাবে তাদেরকে দিয়ে অন্যদেরটা করিয়ে নিতে পারবেন। এটা বিশেষ করে সহশিক্ষাক্রমিক কার্যক্রমে মাল্টি গ্রেডেডের খুব সুবিধা পাওয়া যায়। মাল্টি গ্রেডেডের আরেকটা সুবিধা পাওয়া যায়, আপনি দ্বিতীয় শ্রেণীতে, আপনি প্রথম শ্রেণীতে যে গণিতের গুণটা, আজকে যে গণিতের ধাঁধাটা করাইলাম, আমি হয়তো ম্যাডামকে বুঝাইতে পারছি না, আপনাদেরই মধ্যে কয়েকজন হালকা হালকা করে বুঝাই করতে পারেন। আমি ছোটবেলা থেকে স্যার কতদিন বুঝাইছে গ্রেটার দেন আর লেস দেন, আমি না সবসময় মাথা গুলে যায়। আমার বন্ধু একদিন বোর্ডের কাছে গিয়ে বললো যে বড় সংখ্যাটা সবসময় পেটের মধ্যে থাকে, তাহলে ছোট থেকে বড় হলে পেটটা থাকবে ওদিকে, বড় থেকে ছোট হলে পেটটা থাকবে এদিকে, মানে সোজা হিসাব, এই লেস দেন আর গ্রেটার দেনের পেট, মানে মাছের পেটের মধ্যে সবসময় বড় সংখ্যাটা থাকবে, বুঝলেন? এটা মানে এখানে বড় থাকবে ওদিকে ছোট, এটা মানে এখানে বড় থাকবে। এই জিনিসটা আমার স্যারের কাছ থেকে আমি বুঝতে পারিনি, আমার বন্ধুটা যখন বোর্ডের কাছে গিয়ে এটা বললো বুঝতে পারলাম। দেখেন আমি বোঝাতে চাচ্ছি মাল্টিগ্রেডেড পদ্ধতিতে আপনার কিছু শিক্ষার্থীর কাছ থেকে আপনার কিছু শিক্ষার্থী শিখতে, এটা একটা সুবিধা। আচ্ছা, তাহলে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনারা মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন। আপনাদের শিক্ষা কেন্দ্রে উপকরণের দরকার হয় না? দরকার হয়। আপনাদের শিক্ষা কেন্দ্রে উপকরণ ওদেরকে দিয়ে বানায় নেবেন, কাগজের কিছু উপকরণ, মাটির কাদার উপকরণ, ধরেন মাটি একদম কাদা বানায় নিয়ে আসলেন, ওদেরকে দিয়ে বানাইলেন, গোল গোল করে নুড়ি করো বা বল করো, একদিন ধরে উপকরণ হয়ে গেল। শিক্ষার্থীদেরকে দিয়ে ওই যে এরকম করে খেলে কলির মতো, আম জাম এগুলো করা যায়, ওগুলো লিখে নিলেন। শিক্ষার্থীদেরকে দিয়ে ফ্ল্যাশ কার্ড বানালেন, গতকালকে বললাম ওই যে হার্ডবোর্ড জাতীয় হার্ড কাগজগুলো সংরক্ষণ করে রেখেছেন, ওদেরকে দিয়ে বললেন তোমরা একটাতে আম আঁকাও, একটাতে জাম আঁকাও, একটাতে কলা আঁকাও, এরকম করে অনেকগুলো আঁকায় ফেলে এগুলো জাস্ট জমা করে রাখলেন, ফ্ল্যাশ কার্ড হয়ে গেল। বুঝে নিন, খুব ভালো লাগছে। বলেন আপনি এত অ্যাক্টিভ থাকেন কি করে পরামর্শগুলো আপনার? আসার পর থেকে করেই যাচ্ছে আমাদের আমি নিজেকে তারপরেও কম অ্যাক্টিভ মনে করি, বিশেষ করে ওনাদের ম্যাডামের কাছে আমি যখন পরিচিত হই, খুব অল্প সময় ওনার সাথে তো আমি কথা কম বলেছি, পরে মানে ইদানিং খুব, কিন্তু প্রথম দিকে খুব যোগাযোগ হতো, কারণ আমার নিজেকে খুব ছোট মনে হতো, মানে আমি মনে হতো আমি খুবই নিষ্ক্রিয়, কারণ জীবনে মানে অনেক কম সময় এরকম হয়েছে মনে করেছি আমার কাজে আমি কম অ্যাক্টিভ। ওনার ম্যাডাম আসার পরে আমার মনে হয়েছে আমি আমার কাজে কম অ্যাক্টিভ। তাহলে আপনাদের ম্যাডাম এখন বর্তমানে যিনি আছেন উনি আমার থেকে আরো অনেক বেশি, বুঝতে পেরেছেন কিভাবে আছে? কালকে আপনাদেরকে বলেছে 3টা জিনিস হইলে মেধা, আগ্রহ, ফলাফল, আর এইটা বইয়ে আছে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আর কি জানো আমি, আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি দেখাবো। এগুলো থাকলে আমার নিজের যোগ্যতাটা বৃদ্ধি পায়, ঠিক আছে? বুঝতে পেরেছি? সিসিএস শেষ।
মূল্যায়নের পুরস্কার আজকে আপনাদেরকে টাকা দিয়ে পুরস্কার দিচ্ছে, আপনাদের পক্ষে কোনোদিনও সম্ভব না প্রত্যেকদিন এরকম কলম আর খাতা পুরস্কার দেওয়া। কি উপহার দেওয়া যেতে পারে, পুরস্কার দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে বলো তো? ওর নাম কি? সেলিম? জিম? একটা বাক্য, একটা শব্দ বলে, এত বড় নাম। জিম তাই বলো। জিম, আচ্ছা জিম বলো তো, তোমার প্রত্যেকদিন চকলেট খেতে ভালো লাগবে? তোমার হাতে যদি একদিন একটা স্টার লিখে দেওয়া হয়, আজকে তুমি সবচেয়ে ভালো করেছো, ভালো লাগবে? ভালো লাগবে না? স্টার লিখে দিতে একটা কলম দিয়ে কয় টাকা পড়ায়? ওকে যদি ক্লাসের মধ্যে জাস্ট একটা স্টার লিখে দিলাম, খুশি হবে না? গুড, জিমের জন্য একটা হাততালি। ধন্যবাদ, তুমি সাড়া দিয়েছো। এই যে জিমের জন্য শুধু হাততালি দিলাম, টাকা লাগছে আমাদের কারণ? জিমের ভালো লেগেছে, জিমের ভালো লেগেছে, ভালো লাগেনি? তোমাকে জিজ্ঞেস করে সবাই হাততালি দিতে ভালো লাগেনি? ম্যাডামকে এক্সেলেন্ট তালি দিলাম, ম্যাডাম বিএ পাস করছে, তোমার ভালো লাগেনি? আরে যাই হোক, খারাপ লেগেছে তো। মূল্যায়নে তাহলে আমি মূল্যায়ন পরবর্তী সময়ে আমি যে পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা সব সময় টাকা দিয়ে দিতে হবে, এটা বড় কথা নয়। সেটা স্বীকৃতিতে হোক, সেটা ছোট্ট কোনো পুরস্কারে হোক, সেটা একটা কাগজে, একটা কাগজ আপনি 4টা বা 5টা কাগজ এমনি হার্ড কাগজ লিখে রাখলেন, একটাতে লিখে রাখলেন গুড, GOOD, গুড, একটাতে লিখে রাখলেন ভেরি গুড, একটাতে দিয়ে রাখলেন বেস্ট, একটাতে দিয়ে রাখলেন যে আরো ভালো করতে হবে, মানে কাউকে খারাপ করলেন না। ঠিক আছে, এইবার যার ভালো হলো তাকে জাস্ট সামনে এনে ওই কাগজটা ধরে দিয়ে বলেন নতুন ওই কাগজটা আপনি আবার রেখেই দিলেন, মানে আপনার কেন্দ্রেই থাকলো, ওকে দিয়ে দিলেন না, কিন্তু সামনে এসে ওকে দিয়ে সবাই হাততালি দিল, ওকে ধন্যবাদ দিল, এটাতে কিন্তু অনেক বেশি খুশি হবে। বুঝতে পেরেছেন? কথা বলতে পারেন, কে জানে না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মূল্যায়ন পরবর্তী পুরস্কারের ক্ষেত্রে অর্থ দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই। আমাদের এই পর্যন্ত যতগুলো সেশন নেওয়ার ধারণা ছিল বা ইচ্ছা ছিল সব ছিল, প্রায় সবগুলো আমরা নেওয়া শেষ করে ফেলেছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমরা এরপরে পরীক্ষা নেব। 40 মিনিট একটা পরীক্ষা হবে। একটা বাজতে গেল, একটা বাজে নেই এখানে। ওরে সর্বনাশ, তার মানে আমি 2টা রাগ করবে কি? হ্যাঁ, দুটো দিন। হ্যাঁ। 40 মার্ক 40 মিনিট করে না, এত সময়। আচ্ছা, প্রশ্ন করেন আপনাদের কেন্দ্র থেকে কোনো বিষয়, আপনাদের পড়ানোর কোনো ঝামেলা বিষয় থেকে, বা আপনাদের এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে, যেমন আপনি একটা প্রশ্ন করলে আমার এনার্জি কিভাবে থাকে, এরকম কিছু প্রশ্ন করতে থাকলে প্রশ্ন করেন, যে কোনো বিষয়, পড়াশোনার বিষয়, মানে প্রশিক্ষণ বিষয়। দ্রুত 5 মিনিট প্রশ্নোত্তর সেশন। পুনরাবৃত্তি কিভাবে করবেন? পুনরাবৃত্তি মানে কি? আগেকার বিষয়টা বলো। Good. কোনো প্রশ্ন নাই আমার কাছে? হ্যাঁ, তার মানে আপনারা কিছু বুঝতে পারেননি। প্রশ্ন নাই মানে আপনারা শোনেননি আমার কথা। কেমন হয়ে গেল? আচ্ছা, বদ হজম হয়ে গেল আর বিপদ। হ্যাঁ, লিখে লিখে নিয়েছেন তো নাকি কিছু কিছু? একটু খাতা উল্টায় দেখেন, কোনো কিছু বুঝতে পারছেন না, এরকম কিছু হলে বলেন। এত কথা কোনোদিন শুনে নিতে হয় বলিস আপনারা।
ডোমেন এনাকে আর কোনো প্রশ্ন নাই কারো? চাইলে লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন। এটা সবগুলো ঠিক হয়নি, আমি দেখে দেখে লিখতে পারলে ঠিক হইতো, কিন্তু আমি আর দিতে চাচ্ছি না আসলে। আপনারা যদি কোন অফ এক্সপেরিয়েন্স লিখে সার্চ দেন এটা পাবেন, গুগলে লিখে সার্চ দিতে পাবেন, খুব বিখ্যাত। মানুষ শুধু শুনে, আজকে আমার কাছ থেকে কালকে আমার কাছ থেকে শুধু শুনে মাত্র 10% জিনিস মনে রাখতে পারেন। কত শতাংশ? 10%। আমার কাছ থেকে কোনো কিছু না শুনে হয়তো আমার লেখাগুলো দেখে 10% মনে রাখতে পারবেন। 10%। অর্থাৎ আমার লেখা দেখে আর আমার কথা শুনে যদি দুইটা জিনিস, লেখা দেখলেন কথা শুনলেন, তাহলে আমার 100টা কথার মাত্র 20টা কথা থাকলে 80টা কথা ভুলে যাবেন। দেখা এবং শোনা প্লাস নিজে লেখা এই করলে 30 কি 40% মনে থাকবে। যখন নিজে প্রশিক্ষণ দিবেন আপনি তখন 90% শিখবেন। কত শতাংশ? 90। মানুষ 90% বেশি পারে। আরো মাঝে আছে ডেমনস্ট্রেশন, রোল প্লে, ভূমিকা অভিনয়, এগুলো করলে হালকা হালকা শেখে। মানে 10, 20, 30, 40, 50, 60 এরকম করতে করতে গিয়ে 90 হচ্ছে সর্বোচ্চ। মানুষ যখন নিজে প্র্যাকটিক্যালের কাজটা করে, প্র্যাকটিক্যালের কাজটা অল্প পরিসরে করলেও 60% শেখে। এটাকে বলে পাইলটিং বা মোটিভ করা। যেমন সরকার কোনো কিছু দেওয়ার আগে 5টা বা 10টা শিখতে পারে। আমি এখন যখন শিক্ষকতা পেশা আসছি তখন আমি আপনাদের এই কষ্টটা আরেকটু বেশি বুঝতে পারছি। যতদিন আমি শিক্ষা অফিসার ছিলাম ততদিন অত বেশি বুঝতে পারিনি, কারণ তার আগে আমি টিচার ছিলাম, বুঝেছি। শিশু শ্রেণীকে পড়ানো হতে চাই, এইটাই ভালো বুঝতে পারছি। শিশু চাইতে আমার ভালো লাগে, ভালো আছে। মাঝে মাঝে একটা ফুল বাগায় এনে দেয় যে স্যারের ডাক শিক্ষার্থীরাই মানে স্যারকে খুশি করে। একদিন বলছে স্যার ওই স্যার আসে না কেন, ওই স্যারকে দেখলে আমাদের খুব হাসি লাগে। তো কেন আমাকে দেখলে কেন? স্যার আপনাকে দেখলে কিছুই লাগে না। যাই হোক, শিক্ষার্থীদের সাথে এরকম মজা টজা খুব করতে খুব ভালো লাগে। পরীক্ষার জন্য প্রস্তুত? আপনাদের কাছে মানে গতকাল থেকে আজ পর্যন্ত অনেকগুলো বিষয় বলেছি। গতকালকে পুনরাবৃত্তি আগে করতে হয় না, মূল্যায়নের পরে পুনরাবৃত্তি করতে হয়, মূল্যায়নের অর্থ ইয়েটা সহ। কিন্তু আসলে মূল্যায়নের পরে মন চাইবে না কারো বসে থাকতে, হয়তো শুধু হয়তো ফার্স্ট সেকেন্ড খাতা কিভাবে দেখবো, ফার্স্ট সেকেন্ড থার্ড ওনাদেরকে দিয়ে দেখে নেবেন। আচ্ছা, মূল্যায়ন পরবর্তী সময় আপনাদেরকে আসলে বেশিক্ষণ রাখা মুশকিল হয়তো হবে, তারপর মূল্যায়ন পরবর্তী সময় অল্প কিছু কথা বলুন। আমি আপনাদের সকলের আনুষ্ঠানিক সমাপনের আগেই এতটুকু বলতে চাই, আশা শিক্ষা কর্মসূচিতে যেভাবে আছি আমি চাই আপনাদের আশা শিক্ষা কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত জীবন ভালো হোক, সুন্দর হোক, মঙ্গলজনক হোক। নিজেদের প্রয়োগ, জ্ঞানের প্রয়োগ আপনাদের ব্যক্তি জীবনে ঘটুক, আশা শিক্ষা কর্মসূচিতে ঘটুক। ছোট মানুষ হিসেবে 2 দিনে যদি কোনো ব্যক্তিগত আক্রমণ করে ফেলি বা খারাপ কথা বলে ফেলি ক্ষমা করবেন, খুবই সরি। আর যদি কোনো কিছু মনে হয় ভালো লেগেছে, জেনেছি, অবশ্যই সেটা প্রয়োগ করবেন যে কোনো জায়গায়। খুব খুশি হব, আলহামদুলিল্লাহ, ভালো লাগবে যে আমি কিছু না কিছু করতে পেরেছি, শিখাতে পারছি। এই শেষ। এখন আপনাদের পরীক্ষা হবে। 2টা বা 4টা কাগজ, মানে মাঝখান থেকে 2টা পাতা ছিঁড়ে নেন। 2টা পাতা বলতে হচ্ছে যে এরকম ছিঁড়ে নেন, কারণ আমার জমা নিয়ে বাড়ি চলে যাবো, মানে ওটা আমার কাছে থাকবে। খুব ভালো লাগে আপনাদের এই খাতাগুলো না আছে। হ্যাঁ, এরকম ভালো লাগে।